একজন সাধারণ মানুষ দিনের পথ খুঁজতে চাইলে কাকে অনুসরণ করবে? সোশ্যাল মিডিয়ার, নাকি কোরআন সুন্নাহ বোঝেন এমন আলেমদের কথা? এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু মতামত দিতেন, তাহলে সাধারণ মানুষের জন্য একটু উপকার হইতো। আলহামদুলিল্লাহ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জিজ্ঞাসা করছেন। আসলে বর্তমান মানুষ অনেক ধরনের ফিতনায় জর্জরিত। অনেক প্রকারের মানুষ অনেক প্রকারের ওয়াসওয়াসা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। তো আসলে যে সমস্ত মানুষগুলো দ্বীনের দায়ী, যে সমস্ত আলেমগুলো যাদের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে বেশি, যারা চিন্তা করে যে কিয়ামতের ময়দানে আমার একটা ভুল তথ্য দেওয়ার কারণে হয়তো এইটাই আমার জন্য জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট, এই সমস্ত মানুষ কখনো ভুল তথ্য দিবে না। আর যে সমস্ত মানুষ তারা চিন্তা করে যে আমার কাছে বলছে, আমি এটা যদি উত্তর না দিতে পারি তাহলে হয়তো আমার ইজ্জত মান থাকবে না, তো তাদের কাছ থেকে ভুল আর সঠিকটা পাওয়া খুব মুসিবত। এই জন্য যে সমস্ত আলেম যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, যে সমস্ত ব্যক্তি যাদের চিন্তা ভাবনা হচ্ছিল যে একমাত্র কোরআন এবং সুন্নাহ, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ। যে অত সময় পর্যন্ত একটা মুমিন, একটা মুসলমান, একজন ব্যক্তি পথ হারা হবে না যত সময় পর্যন্ত ওই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। তো এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী যে সমস্ত আলেম কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, এই কোরআন এবং হাদিস অনুযায়ী যে সমস্ত আলেম ওলামারা যারা চলে এবং এই অনুযায়ী কথা বলে, তাদের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাদের কথা পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি, কোরআন এবং হাদিস অনুযায়ী সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। জি, বিষয়টা হলো আরেকটা বিষয়, হলো কি, বর্তমান বেশিরভাগ জেনারেশন, বর্তমানে জেনারেশন যারা আছেন তারা অধিকাংশই সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে। এতে করে কোনো ক্ষতি হবে কি? তো সোশ্যাল মিডিয়া তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বলে, মাশাআল্লাহ, এটা নেওয়া যাবে। যদি কোরআন সুন্নাহর ব্যতিরেকে কিছু বলে, বাহিরে কিছু বলে, তাহলে এটা গ্রহণ করা যাবে না। সর্বপ্রথম সে সোশ্যাল মিডিয়া দেখতে পারে, সোশ্যাল মিডিয়া দেখার পরে তার দেখতে হবে যে একজন কিতাবে আলেম, হ্যাঁ, যে আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চলে এবং ওই অনুযায়ী কথা বলে, তো তার থেকে দিক নির্দেশনা অনুযায়ী যদি চলতে পারে তাহলে হয়তো সে সঠিক পথে থাকতে পারে। জাযাকাল্লাহ খায়র।